বাসন্তী পূজার আসল রহস্য কি? কেন বসন্তে দেবী দুর্গার আরাধনা আজও ভক্তদের মনে জাগায় শক্তি? প্রাচীনকালে বসন্তেই দেবী দুর্গার পূজা হতো। তখন প্রকৃতি যেমন জাগে, তেমনি ভক্তির শক্তিও জেগে উঠত অন্তরে। একসময় বসন্ত ঋতুতেই দেবী দুর্গার পূজা হতো, যাকে বলা হয় বাসন্তী পূজা। চারদিকে ফুলের সুবাস, নতুন জীবনের শুরু, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই দেবীর আগমনের বার্তা দিত। ভক্তরা বিশ্বাস করতেন এই সময় দেবী পৃথিবীতে এসে আশীর্বাদ করেন। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই দেবীর আগমনের বার্তা দিত। ভক্তরা বিশ্বাস করতেন এই সময় দেবী পৃথিবীতে এসে আশীর্বাদ করেন নতুন শক্তি ও আশার জন্য। পরে রামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে শরৎকালে পূজা শুরু করলেও বাসন্তী পূজার গুরুত্ব কখনো কমেনি, কারণ বসন্ত মানেই নতুন সূচনা, আর দেবী দুর্গার শক্তি সেই সূচনাকে পূর্ণ করে তোলে। তাই আজও অনেক জায়গায় বাসন্তী পূজা হয়, যেখানে মানুষ নতুন আশায় দেবীর কাছে প্রার্থনা করে জীবন বদলের শক্তির জন্য। বাসন্তী পূজা শেখায় প্রতিটি নতুন শুরুতেই ঈশ্বরের শক্তি থাকে, শুধু বিশ্বাস দিয়ে তাকে অনুভব করতে হয়। আপনি কি নতুন শুরুর জন্য প্রস্তুত? কমেন্টে লিখুন জয় মা দুর্গা, আর সাবস্ক্রাইব করুন আরও ভক্তিমূলক ভিডিও পেতে।